আসেন চলে আসেন। এই ঘটনা কি আমি এনে বসেন কে? আপনার কি বসতে বলছেন না? ওর বাড়ি পাইছেন এটা? দাঁড়াইতে পারি নাই, বসেন। আচ্ছা আপনার নামটা কিন্তু বলেন। টাকা বাই করতে পারি না, এটা দাঁড়ানোর সময় দিয়ে দেবেন। আপনার ছোটকালে ছোট একটা নাম রাখছিল তো, এই এখন তো আবার মুখস্থ করতে পারিনি, দেখতে হয়েছে। আচ্ছা বলেন বলেন। ছেড়ে ধরেন নাই না ডাক্তার সাহেব নাম এ নাম এত বড় না। আচ্ছা বলেন বলেন। আব্দুল করিম, সাগিরউদ্দিন, টিপু সর্দার, শাওন খন্দকার, আজিজুর রহমান, সোহাগ গাজী, সাইফুল। পয়সা শর্টকাটে কিছু থাকলে এখন। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সালাম দিচ্ছে। এবার নামটা কি বলেন? সালাম। ওয়ালাইকুম আসসালাম। নামটা কি বেটা? আরে আমার নামই সালাম। নাম সালাম? হয়। আচ্ছা নাম ভালো, নাম সালাম। আচ্ছা আগেবার কিছু নাই তো স্যার পাঠান। ম্যাডাম চিকিৎসা করে নেন। নামের আগেবার কি আছে এরকম? পাঠান। ম্যাডাম মানে তো নামের আগেবার কি আছে এরকম? সালাম পাঠান। আপনার নাম সালাম পাঠান? আচ্ছা ওকে না আমার কোন জাতীয় কতগুলো? একটা বেলার কালেকশন। কতগুলো? ও মানে আপন খালা, চাচাতো বোনের হ্যার, মাইয়ার ফুফতো বোনের হ্যার, জেলাসের পোলার যে নাতি আছে হ্যাঁ, নাতির যে বিয়া গেছে হ্যাঁ, সমুদ্রের পোলার ননদের বাতিজার হ্যাঁ, 3 নম্বর পোলার যে খাইগোবাড়ি বিয়া গেছে এই মুরুব্বি আছে না, মুরুব্বি করে যে আমার ছোট খালার বিয়ে গেছে আর খালার 2 নম্বর পোলার ছোট পোলার। খুবই ক্লোজ। আচ্ছা আপনার কি সমস্যা আছে এরকম? স্যার সাবাই। ঘটনাটা কি? তুই আপনি খারা খারা ঝান্ডাটা চাবাও কে? সামনে সাবান দিয়ে নিস? ও সাবাই না স্যার। কেটা চাবা? আমি চাবাই না আমরাও সাবান না, কেউ সাবান না। চাবাই না কেটা? আমার সারা শরীরে খালি সাবাই। শরীরে চাবাই? হয়। বেটা চাবাই। সমস্যাগুলো বললে ভালো তো দেখি। ধরেন ধরবো? ধরতে কই নেই, এক্সাম্পল বুঝাইতেছি। আচ্ছা বলেন। ইয়েস ওয়াটার। বেসরটা পানি খাইবে না, তা আগে বললি চলে কেডা আসো এই সামনে পানি খাইবে, পানি লই আয়। আর পানি আনতে কই নাই, রোগের নাম। রোগের নাম ইয়েসরটা? হ্যাঁ বুঝেন না? এত বুঝলাম না। ইয়েস তো হা আর ওটার অর্থ পানি, পানি। পানি হয়েছে আমরা এটা আগে বললি। আর কি সমস্যা আছে বলেন? এক সমস্যা হয়েছে কি, হয়েছে কি? ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো কাম আমের সিজন না, আম পাবো মানে তো। আমের আম কুয়েতে কইলি রোগের নাম। রোগের নাম ম্যাঙ্গো কাম মানে তো বুঝলাম। তো হ্যাঁ বুঝেন না, সুবহানাল্লাহ। তো ম্যাঙ্গো তো আম আর কামা তো আশা, আমার সাথে। আর কি সমস্যা আছে বলেন? আর কোনো সমস্যা নেই স্যার, এই এর ওষুধ দিন। কালকে আসছি আপনাকে। একা ঘটনা হয়েছে কি আমি এখানকার ডাক্তার না, আমি কম্পাউন্ডার। যে ডাক্তার হয়তো বাইরে গেছে এখন গল্প লেগে কাউরে পাই নাই, তাহলে আমরা গল্পটা করে সময়টা কাটাই। তো ওইসে কি বুঝলেন ডাক্তার সাহেব? আমি আসলে আছে না রোগী না, এই বাইরে কোনো গল্প করার লেগে মানুষের উপায় নেই। আর বাইরে যে ঠান্ডা পড়া রোদ, এর মধ্যে গল্প করার একটু সময় কাটে, এর লেগে আমি সেম্পারে ঢুকাই একটু এই সি বাতাস খাই একটু গল্প হলে সময়টা খারাই গেল। ঘরে আসো। কি তুই কি আমার মানুষ রাখবি না? তুই কি হরনা হয়ে গেছ? এই তুই এর আগে দুইবার পরীক্ষা ফেল করছো, এফিতে পরীক্ষা দিছো, এতে কি করছো তুই জানো? ফেল করছো? ও এফিও ফেল করছি? কি বুঝতে না সারা মরে ইচ্ছে করে ফেল করে দিচ্ছে। আর তোর কি মাথা খারাপ হয়েছে তো তোর ইচ্ছে করে ফেল করতে চোপারটা মারি কান্ডা ফাটাই ফেলা উল্টা সিধা কথা কও। কি হয়েছে কি তুই এই পরীক্ষার পেপারে কি লেখছো? কি লেখছি তো আমরা জানেন কেমনে? আরে স্যারের আমারে দিয়ে দেয়াইছে। কি লেখছি তুই বাংলায়? কি লেখছো? কি লেখছি বাংলা? একটা প্রশ্ন আসলে যে হৈমন্তীর মৃত্যুর জন্য দায়ী কে? হ্যাঁ তুই লেখছো কি? যে দায়ী হ্যাঁ কথা লেখছি। কেটা দায়ী? কেটা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর দায়ী হল কেমনে? আচ্ছা আব্বু এই হৈমন্তী গল্পটা লেখছে কেটা? লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ইচ্ছে করলে ওই মন্দিরের বসে রাখতে পারছে না, রাখতে মারিয়ে লাগছে। হ্যাঁ মারার কেসটা কে রাখবে বুঝাবো? নাকি মারার কেসটা খাইবে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ বাংলা বাদ দে, তুই অঙ্কে কি করতে আসো? কি অঙ্কে একটা প্রশ্ন আছে যে একটা আমের 3 ভাগ করে দেবে। তুই এই জায়গায় কি লেখছো? সমান ভাগ করে দিছি। কিরম ভাগ করছো? আমরা বলেছি ঘটনা সিলছি, সিল একজনে দিছি। এরপর আমরা মুই খাইছি আর আড়ি দিছি একজনকে, 3 জনের সমান ভাগ করে দিছি। এই অঙ্কে তো আর একটা প্রশ্ন আছে কি যে একটা তেল মাখা বাসে একটা বানর 1 লাফে 3 ফুট ওঠে, আর 1 লাফে 1 ফুট নিচে নামে।
ফিরিয়ে লাফে আব্বু কি হয়েছে বানর কি মন না বলো এটা ঠিকই করছো না একটা তেল মাইনা বাসে বানর যখন লাভ দিয়ে উঠবে হ্যাঁ। উঠতে দেখবে যে তেল মাইনা হ্যাঁ। পিছলাই পরিস্থিতি হ্যাঁ। তারপর আরেকটা বাসে যাবে এক পাশে লাগালে আমি কি লিখবি কোন লোক আমি কথাও পারতে আছি না না পারছ অঙ্ক করতে দিক পারি না কথায় এই ওটা বাদ দে তুই ইতিহাসে আয় আও নবাব সিরাজউদ্দৌলা মরছে কোথায় এই দেখো নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের 32 পৃষ্ঠা 12 লাইনে উত্তরই নেই এই আমারে বুঝাই যে কম আব্বু এই নবাব সিরাজউদ্দৌলা মরছে কোথায় এটা আপনি দেখছেন আরে মুই তো দূরে কথা বলে মোর বাপেও তো দেখে না তাহলে বলছেন মুইও দেখলেন মুই একদিন ইতিহাস বই পড়তে পড়তে দেখলাম নবাব সিরাজউদ্দৌলা ছুরির আঘাতে মৃত্যুবরণ করে আছে আর এটা ঠিক আছে পৃষ্ঠা করলাম 32 পৃষ্ঠা লাইন করলাম 12 লাইন 32 পৃষ্ঠা 12 লাইন আচ্ছা তোরে আমি দুইটা প্রশ্ন করব শেষ প্রশ্নের উত্তর আমার দে এই যা খেলাধুলা করে না বিভিন্ন ধরনের খেলাধুলা করে এক কথায় কয় হ্যাঁ গো কি কয় খেলোয়াড় এই যে উত্তরটা ঠিক আছে আচ্ছা যারা একেবারে সব কিছু জানে আরে কি কয় এক কথা উত্তর দে জানো আর এইটা হলি তুই ঠিকই কইছেন আবু কি কইলেন